আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের ১৩ নম্বর ক্লাস। অলরেডি আমরা পাটিগণিতের উপরে ১২টি ক্লাস নিয়েছি এবং এর মাধ্যমে আমরা পাটিগণিত অংশ শেষ করেছি। বীজগণিতিক অংশের প্রথম ক্লাস আজকে ১৩ নম্বর ক্লাসে আমরা বীজগণিতিক যে রাশি, বর্গ এবং ঘন সম্পর্কিত যে সূত্রাবলী রয়েছে এবং ঘন এবং বর্গের উপরে যে ম্যাথগুলো থাকে সেগুলোর আমরা ক্লাসে প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং ক্লাসের বিশেষত যদি বলি, ক্লাসটা আপনারা যদি আমার মেসেজগুলো নিতে পারেন, বিশেষ করে অনেক সূত্র রয়েছে এবং এই সবগুলো সূত্র মুখস্থ করা নিয়ে আপনারা পেরেশানের মধ্যে থাকেন। কিন্তু যদি সূত্রগুলা কিভাবে এসেছে যদি আপনি নিজে খাতায় ২-৩ বার করেন, আপনার কনফিডেন্স লেভেল এত বৃদ্ধি পাবে যে মুখস্থ করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এবং আপনি জানবেন যে হঠাৎ আমার তো মুখস্থ মানে রাখার দরকার নাই, ব্রেনকে অযথা প্রেশার দেওয়ার দরকার নাই। আমি যদি কোথাও ভুলে যাই, আমি ২০ সেকেন্ড বা মানে ৪০ সেকেন্ডের মধ্যেই আমি আবার সূত্রটা বের করে নিয়ে আসতে পারবো। তো কিভাবে আমরা বের করব, এই সিস্টেমটাও আমি আজকের ক্লাসে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব। তবে যাওয়ার আগে একটি কথা বলছি যে আপনারা নিয়মিত এক্সাম দিচ্ছেন কিনা? আপনি ক্লাস করছেন কিন্তু নিজে বাসায় পড়াশোনা করছেন না এবং পড়াশোনা তো করতেছেন না বা যারা একটু পড়াশোনা করতেছেন কিন্তু ইভ্যালুয়েট করার সুযোগটা নিচ্ছেন না। যে আপনি এক্সাম দিয়ে দেখছেন না যে আপনি যে পড়াশোনা করছেন তার আউটপুটটা কতটুকু আসতেছে। এজন্য আপনারা পরীক্ষা দিতে হবে এবং সব সুবিধাই যেহেতু আমাদের প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ফ্রিতে জন্য যদি মনে করেন যে আ আ খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এক্ষেত্রে বলব যে ওই যে আমাদের কাছে অনেক সময় অনেক জিনিস রিসোর্স আসে কিন্তু আমরা নিজেরা নিতে পারি না। তো এই দায়ভার কিন্তু সম্পূর্ণই আপনার উপরে থাকবে। আমি বলব যে আপনারা রেগুলারিটি মেইনটেইন করে পরীক্ষাগুলা আপনারা দিয়ে যাবেন এবং আপনারা পরীক্ষার নিয়ম নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে যে আমাদের যে অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংকের উপরে ১৫টা প্রশ্ন থাকে এবং এই যে আজকের ক্লাস হচ্ছে, আজকের ক্লাস তার মানে ১৩ নম্বর ক্লাসের উপরে আমার এক্সাম নাম্বার ১৩ তে ১৫টা প্রশ্ন থাকবে এবং এই হচ্ছে প্রশ্ন ব্যাংকের কত লেকচার থেকে কত লেকচার সেটা সংশ্লিষ্ট আপনারা যে রুটিনটা দিয়েছি সেই রুটিনে কিন্তু পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে চলে যাব। সবাই কেমন আছেন একটু জানাবেন। সবাই কেমন আছেন একটু জানাবেন এবং যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন সকলের উদ্দেশ্যে। এই যে অনেকগুলা সূত্র আমরা দেখতে পাচ্ছি সেই সূত্রগুলো আমি একটু দেখাবো যে সূত্রগুলা কিভাবে আসছে। দে আপনারা এখন থেকে কাউন্ট মানে টাইমের কাউন্ট শুরু করতে পারেন। যে এই সূত্রগুলা আমরা কত দ্রুত প্রমাণ করতে পারি। এবং খুবই মনোযোগের সাথে আপনারা যারা শুয়ে ক্লাস দেখতেছেন উঠে বসুন, খাতা নিয়ে বসুন। আমার সাথে এখন আপনারা করবেন। প্রত্যেকটা প্রশ্ন সূত্রগুলো আপনারা স্টার মার্ক করে রাখবেন লেখার সাথে। দেখেন, ক্লাস 6 এ আমরা ক্লাস 6 এ প্রথমে যে সূত্রটা শিখি সেটা হচ্ছে এই সূত্রটা a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একটু খেয়াল করেন, x এর উপরে স্কয়ার মানে দুইটা x গুণ আকারে থাকা, এর উপরে স্কয়ার মানে a গুণন a, দুইটা a গুণ করা। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কি হবে? a প্লাস b ইন্টু a প্লাস b। এটাই কি কোনো সমস্যা আছে কিনা? তো a প্লাস বি হোল স্কয়ার মানে কিন্তু a প্লাস বি দুইটা a প্লাস বি এর গুণফল। এখন আপনি যদি প্লেন গুণ করে দেন, a দিয়ে a কে গুণ করলে a আর a গুণ করলে a স্কয়ার, a আর a গুণ করলে a স্কয়ার। আচ্ছা, এবার a দিয়ে যদি b কে গুণ করেন ab, তাহলে a দিয়ে এখানকার দুইটাকেই গুণ করে ফেলছেন। তারপরে b দিয়ে গুণ করবেন, b দিয়ে যদি a কে গুণ করেন তাহলে ba বা ab, আপনি ba ই লেখেন। b দিয়ে যদি b কে গুণ করেন b স্কয়ার। দেখেন তো ba ইকুয়াল ab একই জিনিস, কিন্তু ba যে জিনিস ab ও কিন্তু সেম জিনিস। a স্কয়ার ab, ba মানেই ab, তাহলে ab কয়টা ab আছে? দুইটা ab, তাহলে 2ab প্লাস b স্কয়ার। এই প্রমাণটাও আমরা অনেকে এত বড় হয়ে গিয়েছি কিন্তু ভুলে গেছি যে কিভাবে আসছে। অনেকে এই সূত্রটা মুখস্থ রাখে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম করে বারবার বলে মুখস্থ রাখার চেষ্টা করে। আপনি এটা একবার করে নেন, এখন কিন্তু আপনার খাতায় অবশ্যই একবার করবেন। ক্লাস শেষ হওয়ার পরে যখন প্রিপারেশন নেবেন আরেকবার করবেন। দেখবেন এটা অটোমেটিক আপনার মুখস্থ থেকে গেছে, আর মুখস্থ না থাকলেও আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। তাহলে এই গেল হচ্ছে প্রথম সূত্রটা বের করা। দ্বিতীয় সূত্রের আগে আমরা এইটাতে যাব যে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি হবে?
এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা এ মাইনাস বি এর গুণফল। আমি যদি প্লেন গুণ করি তখন দেখবেন আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার মাইনাস বি আর এ গুণ করলে আবার মাইনাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে কি আসলো স্কোয়ার এ বি দুইটাই মাইনাস এ বি, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু চলে আসছে। এবারে দেখেন খেলাটা এখান থেকে শুরু। বাকি যে এই দুইটাই হচ্ছে আমার মূল সূত্র, এই দুইটা হচ্ছে আমার মূল সূত্র। মূল সূত্র কোন দুইটা? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওপর নিচে লিখবেন, দুইটা সূত্র ওপর নিচে লিখবেন। এবার আপনি দুইটা সূত্র যোগ যদি করেন নতুন আর একটা সূত্র পাবেন, বিয়োগ যদি করেন নতুন আর একটা সূত্র পাবেন। বলেন আগে যোগ করতে যাচ্ছেন না বিয়োগ করতে যাচ্ছেন? আগে যোগ করে দেই আমরা যদি যোগ করে দেই এই দুইটা, তাহলে সমানের বাম পাশে কি থাকতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যোগ যদি আমরা করে দেই তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয় টু এ স্কোয়ার, প্লাস টু এবি আর মাইনাস টু এবি যোগ করে দিলে কি একটা থেকে আরেকটা মাইনাস হয়ে গেল, তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি কেটে গেল, তার মানে শূন্য। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার। এখান থেকে যদি এখানেও টু আছে এখানেও টু আছে, কমন যদি নেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটাও আমরা আলাদা করে মুখস্থ করতে যাই, এই সূত্রটাও আমাদের আলাদা করে মুখস্থ করতে যাই। বলেন এই যে সূত্রটা আসলো, করার কি কোনো দরকার আছে মুখস্থ? না। আপনি জানেন যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যোগ করলে একটা সূত্র নতুন সূত্র পাই, বিয়োগ করলে আর একটা নতুন সূত্র পাই। যোগ করলে কার সূত্র পাই? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাই। তো আমার এমসিকিউতে যদি কোনো সময় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে আমার এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যোগ করতে হবে। এই যে আপনি নিজে বাসায় খাতায় যদি আপনি করেন এবং আপনি আবার এটা রিপিট করবেন, মুখে মুখে করবেন, পরীক্ষার হলে যদি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা যোগ করে দিলেই আমি নতুন একটা ফর্মুলা পেয়ে যাব। পরীক্ষার হলে আপনি এটা লিখবেন। দেখেন এইটা যোগ করার জন্য তো আপনার লিখতে হচ্ছে না ভাই, আপনি দেখেই বুঝতে পারবেন প্লাস টু এবি মাইনাস টু বি কেটে যাবে, তাহলে টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ার থাকতেছে। এবার যদি আপনি বিয়োগ করেন, যদি বিয়োগ করে দেন, দেখেন বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায় নিচেরটা, তাহলে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। তাহলে সমানের বাম পাশে কি থাকতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার থেকে স্কোয়ারটা কেটে যাচ্ছে, আমি এখানে না কেটে দিই যেহেতু আমরা এটা আবার ইউজ করব। তো আমাদের হচ্ছে এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করে দিলে জিরো হয়ে যাচ্ছে, বি স্কোয়ার এটাও কেটে যাচ্ছে, শুধু থাকতেছে কি টু এ বি। আর এই যে মাইনাস টু এবি এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস টু এবি হয়ে গেছে, তাহলে প্লাস ফোর এবি থাকতেছে, প্লাস ফোর এবি থাকতেছে। তাহলে এই যে নতুন একটা সূত্র আসলো এটাকে বলা হয় ফোর এবি এর সূত্র। ফোর এবি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফোর এবি এর সূত্র মুখস্থ করা অনেক বেশি কঠিন হয়। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই যে যেটা এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করা কঠিন হয়, কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা একবার যোগ করলে পাই হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিয়োগ করলে ফোর এবি। তাহলে ফোর এবি এর যদি আমরা জানি তাহলে এ বি এর সূত্রটা কি হবে? এ বি ইকুয়াল কি হবে? তাহলে এ বি ইকুয়াল হবে এই ফোর দিয়ে ভাগ করে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফোর দিয়ে ভাগ করে দিলেই তো ফোর এবি এর সূত্র হয়েছে। এখন যেহেতু ভাগ করে দিছি, এটার নিচেও ফোর আছে এটার নিচেও ফোর আছে, এ প্লাস বি হোল স্কোয়ার তার নিচেও ফোর আছে, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার নিচেও ফোর আছে। ফোর একটা পূর্ণবর্গ হচ্ছে আমার সংখ্যা, তাহলে ফোরকে আমরা লিখতে পারি টু এর উপর হোল স্কোয়ার। তাহলে একে আমরা কিন্তু এ প্লাস বি নিচে টু দিয়ে একদম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আকারে লিখতে পারি, মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আকারে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে এ বি। এখন বইতে সূত্রগুলো এইভাবে থাকে, আমার তো দরকার নাই ভাই এভাবে করার। আমি জানি যে ফোর এবি এর মান বের করে নিব, তারপরে এ বি বের করতে হলে ফোর দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাকে কেন এক্সট্রা করে ফোর এবি এর সূত্র এবং আবার এবি এর সূত্র আলাদা করে মুখস্থ করতে হবে? এগুলো আমাদের মেমোরিতে অনেক বেশি জাঙ্ক ফাইল ক্রিয়েট করবে। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি যখন এইভাবে প্রমাণ করে নিজে খাতায় এক দুইবার করবেন, নিজের বাসায় প্র্যাকটিস করবেন, তখন এই আকারেই সূত্রগুলো আপনার ব্রেনে সেভ হবে।
কিন্তু তখন জাঙ্ক ফাইল হবে বা তখন আপনার ব্রেনে প্রেশার পড়বে যখন আপনি এই কিভাবে আসছে এই দিকে আপনি কোনো চিন্তা ভাবনা না করে শুধু মুখস্থ করার দিকে আপনার ফোকাসটা থাকবে এবং মুখস্থ করবেন, একদিন 2 দিন মুখস্থ থাকবে, 3 দিন পরে যে আপনার একটার সাথে আরেকটা পেচ লেগে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সূত্রগুলা কিভাবে মুখস্থ করবেন। সূত্র মুখস্থ করার দরকার নাই। আপনি এই 2টা সূত্র থেকে বাকিগুলা কয়েকবার বাসা করবেন, অটোমেটিক ব্রেনে মুখস্থ আকারেই সেভ হবে। এবারে আসেন, এই যে 4ab এ পর্যন্ত পেলাম না, 4ab ইকুয়াল কি পেলাম দেখেন, এই 2টা যোগ করে দিলে, এই 2টা যোগ করে দিলে আমরা কি পাই, 4ab এর সূত্র পেলাম। এই 4ab এর সূত্র 4ab ইকুয়াল তাহলে কি পেলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে এবার যদি দেখেন, এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার যদি রাখেন, এটাকে যদি এই সমানের এই পাশে পাঠায় দেন, তাহলে এক পাশে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার রাখেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথেই কিন্তু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল। শুধুমাত্র আপনি এ প্লাস বি হোল স্কোয়ার রাখা মানে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারকে সমানের অন্য পাশে পাঠায় দেওয়া। আর সমানের এক সাইড থেকে আরেক সাইডে গেলে মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস হয়ে যায় মাইনাস। তাহলে সমানের এই পাশে 4ab ছিল, এই 4ab এর পাশেকে যদি আমি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে পাঠাই দেই, তাহলে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এটা আর একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি, বইতে সাজানোটা এভাবে থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার যদি এখান থেকে দেখেন, আপনি যদি এ মাইনাস বিটা বের করতে চান, আপনি চাইলেন হচ্ছে এ মাইনাস বিটা রাখবো, তাহলে এ মাইনাস বিটা এই পাশে নিয়ে আসেন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার এই পাশে আছে, এই 4abটাকে ওই পাশে গেলে মাইনাস 4ab। আরও 2টা সূত্র ক্রিয়েট হলো, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তখন আমরা মুখস্থ করতে যাই, কি মুখস্থ করতে যাই বলেন তো, আমরা মুখস্থ করতে যাই যখন এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকবে আর এ মাইনাস বি ভ্যালু বের করতে বলবে, অথবা এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ প্লাস বি এর ভ্যালু বের করতে বলছে, তখন আমার এই সূত্র 2টা লাগবে। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার, ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, আর এই ভেতরে প্লাস থাকা মানে বাইরে মাইনাস। এইরকম করে আমরা যে যার মতো করে মুখস্থ করার চেষ্টা করি, বা টেকনিক হিসেবেও টিচার এভাবে শেখায়, কিন্তু এইগুলা খুব বেশি দিন লাস্টিং করবে না, বা লাস্টিং করার জন্য আপনাকে বারবার রিভিশন দিতে হবে। কিন্তু আপনি যদি একবার ভালো করে বুঝে নেন যে মেন মাদার যে সূত্র সেই ক্লাস 6-এ শুরুতেই শিখে ফেলছেন, এবং এই 2টা সূত্র থেকেই বাকিগুলো আসছে, আমার এত টেনশন করার কিছু নেই, তাহলে আপনার কোনো টেনশন হবে না। এই যে শাহিনুল ইসলাম যেটা বলতেছেন যে না মুছলে, আপনাদের এইরকম যদি অভ্যাস পরিত্যাগ না করেন, আপনারা হয়তো বুঝতেছেন না যে বাংলাদেশ বাজারে চাকরির অবস্থাটা কতটা কঠিন, কতটা ভয়াবহ। আপনি এখন নোট করতে চাচ্ছেন না, এখন আবার নোট করবেন না, পরবর্তীতে যখন নোট করবেন আমি বলে দিচ্ছি কিভাবে, এই 2টা সূত্র থেকে অন্তত খাতাতে এতটুকু লিখে নেবেন না, কিন্তু আপনি চাকরিতে মানে নিজের জন্য একটা চাকরি পেতে চাচ্ছেন, এত সহজ হবে না ভাই। যে প্রত্যেকটা আমি না মুছে দিয়ে, আমার তো এগুলো থাকতেছে, এবং ম্যাথ শেখানোটা অন্যান্য জিকের মতো ব্যাপার না, বা দেখা যাচ্ছে যে আপনার বাংলা রুলসের মতো না যে যেটা আপনি বইয়ে আছেন ওইটা থেকে, আপনাকে তো নিজে ম্যাথগুলো করতে হবে খাতায়। আপনি নোট করবেন না, আপনার স্লাইডে সব কিছু চাচ্ছেন, মানে মুছে দেওয়া যাবে না আপনি, কারণ ওইটা দেখে দেখে পরবর্তীতে আবার করবেন, অথবা নিজে নোটও করবেন না, তাহলে চাকরি হবে না, এত সহজ না। ট্রাই করে দেখেন, ঠিক আছে। এবারে আমাদের কি দেখেন প্রত্যেকটা সূত্র, তাহলে এই সূত্রটা আমরা হয়ে গেল, এই সূত্রটা কিভাবে আসছে আপনারা বুঝতে পারলেন, এই সূত্রটাও কিভাবে আসছে আপনারা বুঝতে পারলেন, এটাও আমরা দেখছি 4ab এর সূত্র। আর এই 2টা সূত্র তো সূত্রই না। এখন আপনারা হাসবেন, এই 2টা কেন সূত্র বলেন তো, এই 2টা সূত্র তো সূত্রই না, কেন সূত্র না, কারণ এই যে আমাদের মাদার যে 2টা মেন যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এই পাশে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু যদি চায়, তাহলে এই যে প্লাস 2ab ছিল এটাকে আপনি সমানের অন্য সাইডে নিয়ে যান, সমানের বাম সাইডে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এর জন্য দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তা আপনি এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু চাচ্ছেন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই মাইনাস 2ab টা এই পাশে আসলে প্লাস 2ab হয়ে গেছে। তো
প্রত্যেকটা সূত্র কিন্তু আমরা শিখে ফেলছি, প্রত্যেকটা সূত্র শিখে ফেলছি। শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ সূত্র এখন আমরা দেখি নাই, সেটা হচ্ছে যে এই সূত্রটা অনেক বেশি পাওয়ারফুল একটা সূত্র। কি বলতেছে এটা? অনেক বেশি পাওয়ারফুল একটা সূত্র, অনেক পাওয়ারফুল একটা সূত্র। সেটা হচ্ছে যে আমরা a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এর সাথে a প্লাস বি যদি গুণ করি, সরি a প্লাস বি ইন্টু যদি a প্লাস বি করি, তার মানে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার a মাইনাস বি এর সাথে a মাইনাস বি করলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু একটা প্লাস আর যদি একটা মাইনাস নেই তখন কি হবে? তাহলে একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে আপনি গুণ করে দেন, প্লেন গুণ। a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার, a দিয়ে b কে, a দিয়ে মাইনাস b কে গুণ করলে মাইনাস ab। এবার b দিয়ে a কে গুণ করলে প্লাস ab, b দিয়ে মাইনাস b কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার। তাহলে মাইনাস ab আর প্লাস ab কেটে যাচ্ছে, থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এজন্যই আমাদের এইটা খুবই পাওয়ারফুল একটি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। ভালো করে মাথায় রাখবেন, কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল সূত্র। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যদি বলেন বর্গের সবচেয়ে পাওয়ারফুল সূত্র। তো সবগুলো সূত্র চলে আসছে। এখন নিচে আর একটা যেটা দিয়ে রাখছে সেটা হচ্ছে কিউবের সূত্র। কিউব দিয়ে খুব কম আসবে, কিউব দিয়ে হচ্ছে ম্যাথ খুব কম পাবেন তারপরেও। তাহলে যদি a প্লাস বি প্লাস সি হোল কিউবের, সরি হোল স্কোয়ারের কথা বলে, কিউব না সরি, তিনটা চলকের হচ্ছে বর্গ, তার মানে এখানে কি a প্লাস বি প্লাস সি গুণন a প্লাস বি প্লাস সি, এই জিনিসটাই তো। আমরা যদি ঢালাও গুণ করে দিই তাহলে দেখবেন, আমি আর এখানে করলাম না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঢালাও গুণটা প্লেন গুণ করবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আছে, 2 একবার কমন নিতে পারেন, তাহলে ab প্লাস bc প্লাস ca এই জিনিসটা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আসেন, এই সূত্রগুলাই বর্গের সূত্র, আর কিন্তু সূত্র নাই। এখন আপনাকে শুধু কানেক্ট করতে হবে। আপনাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। এই যে আপনি সূত্রগুলো যখন খাতায়, আমি কিন্তু পুরো প্রসেস দেখাচ্ছি আপনি কিভাবে পড়বেন। আপনি বাজারের যে কোনো বই থেকে তো অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু আপনার ওয়েটা জানাটাই মেন এখানের যে ফাউন্ডেশন, এবং বেসিক ঠিক করার জন্য ওয়েটা জরুরি। এই যে আপনি সূত্রগুলো এভাবে প্রমাণ করছেন, এবং এই সূত্রগুলো সব আসছে মাত্র দুইটা থেকে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র থেকে। এখন সব সূত্র একবারে প্রমাণ করার পরে আপনি আসবেন ম্যাথ করতে, মানে সব সূত্র একবারে প্রমাণ করে নেবেন। বাজারের বইগুলোতে তো সবগুলো সূত্র এক জায়গায় দেওয়ার পরে টাইপ টাইপ আলাদা করা আছে, কিন্তু আপনি সবগুলো সূত্র এক জায়গায় প্রমাণ করে তারপরে সবগুলো টাইপে যাবেন। x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। বলেন তো আপনাদের, কিন্তু আমি বলছিলাম, এখানেই কিন্তু বলছিলাম যে এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? এই যে দুইটা সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন এই দুইটা সূত্র তখন অ্যাপ্লাই করব যখন আমার a প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকবে আর a মাইনাস বি এর ভ্যালু বের করতে বলবে, অথবা অথবা a মাইনাস বি এর ভ্যালুটা দেওয়া আছে, a প্লাস বি এর ভ্যালু বের করতে বলবে। এ জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে? এই দুইটা সূত্র ইউজ করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab বা মাইনাস 4ab, মানে 4ab এর সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। কি দেওয়া আছে? প্লাসের ভ্যালু বের করতে বলছে, তাহলে প্লাসের জন্য এই সূত্রটা, প্লাসের ভ্যালু বের, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি হবে তাহলে বলেন? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস থাকলে প্লাস 4xy। এই যে আপনার জন্য কাজ, বুদ্ধিবৃত্তিক যে কাজটুকু রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। না হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু পেরেশান হইতে হবে। অথবা এই সূত্র না করে আপনি কিন্তু 4ab এর সূত্রও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। সরাসরি 4ab এর সূত্র দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারেন। তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 1, 1 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 56। ওকে, 1 4 ছক 24 এর 4 হাতে আছে 2, 4 5 20 22,
তাহলে 224 আর একে হয় 225। তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু 225 বের করলাম, কিন্তু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত হবে? রুট ওভার 225, আর 225কে রুট করলে হয় হচ্ছে আমার 15। 15 হচ্ছে আনসার। ইয়েস, সবাই বের করবেন, সবাই যারা যারা ধরতে পেরেছেন সবাই দ্রুত আমার আগে আপনার আনসার করে ফেলবেন। এবার দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু 18 দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা তো আমার মেন সূত্র, কোর সূত্র। এক্স মাইনাস ওয়াই তাহলে হোল স্কোয়ার ইকুয়াল কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়াইটাকে সামনে যদি আমরা নিয়ে আসি তাহলে এই রকম আকার ধারণ করবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 18, মাইনাস 2xy এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 7। তাহলে 18 মাইনাস 7 দুগুণে 14, তাহলে 4 হচ্ছে আনসার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালুই কিন্তু চাচ্ছে, হোল স্কোয়ারের ভ্যালুই চাচ্ছে, আবার রুট করে দিয়ে না ঝুলে। এবারে এই ম্যাথটা বের করতে হবে। আমাদের যে সূত্রগুলা রয়েছে সেই সূত্রগুলা দিয়ে আমরা এই ম্যাথটা বের করে ফেলতে পারি। দেখেন তো, এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু দেওয়া আছে, আর এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটাকে কিন্তু আপনি ওয়ান বাই এ হোল স্কোয়ার আকারে লিখতে পারেন, ইকুয়াল হোয়াট? তাহলে এই যদি ওয়ান বাই এ কে যদি আপনি বি ধরেন, এই ওয়ান বাই এ কে যদি বি হিসাবে কম্পেয়ার করেন, তাহলে কি ঘটনা ঘটতেছে? ঘটনা ঘটতেছে হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আপনি চাচ্ছেন, ইকুয়াল হোয়াট? এটাই কিন্তু চাচ্ছেন। তাহলে এটা যদি চান সরাসরি আপনি কি করে দিতে পারেন? এই যে এই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারেন, এই সূত্র আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আবার আপনি কি করতে পারেন? এই সূত্র অ্যাপ্লাই ছাড়াও করতে পারেন। তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে বুঝাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু তাহলে এখানে কত আছে? 3 এর উপর স্কোয়ার প্লাস 2ab। ab এর ভ্যালুটা কি হবে বলেন তো? ab, a ইকুয়াল কিন্তু এই আছে, আর b ইকুয়াল কিন্তু 1 বাই a। এই যে 1 বাই a কে কিন্তু b ধরে নিছি, তাহলে কেটে গেল। তাহলে 3 এর উপর স্কোয়ার হলো 9 প্লাস 2 11 হচ্ছে আনসার। এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? কিন্তু এ জাতীয় ম্যাথ তো আমি আরো সহজভাবে করতে পারি। আপনাকে সবার আগে এ জাতীয় ম্যাথের জন্য যেটা চিন্তা করতে হবে যে এই যে এ আর বি এর ভ্যালু যেটা দেওয়া আছে 1 বাই এ, এরা কিন্তু কাটাকাটি করে গুণ করলে কিন্তু কেটে 1 হয়ে যায়। এটা সবচেয়ে আপনার প্লাস পয়েন্ট। এই যে কাটলে যে এ আর বি গুণ করলে, তার মানে প্রথমটা আর দ্বিতীয়টা গুণ করলে 1 বাই এ গুণ করলে যে 1 হয়, এইটা সবচেয়ে প্লাস পয়েন্ট। কেন বলতেছি? কারণ আমার সূত্রগুলোতে হয় 2ab থাকতেছে অথবা 4ab থাকতেছে, হয় 2ab থাকতেছে অথবা 4ab থাকতেছে। তার মানে এ আর বি এর গুণ থাকতেছে, আর গুণ করা মানে ওই দুইটা এক কেটে যাচ্ছে, তার মানে একটা সংখ্যা পেয়ে যাবেন, একটা সংখ্যা পেয়ে যাবেন। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো এই ম্যাথের জন্য আপনারা যেটা করতে পারেন যে এই যে ভ্যালুটা দেওয়া আছে, যেহেতু এ আর বি গুণ করলে, এই দুইটা গুণ করলে কেটে যে শুধু 1 হয়, এইটাই আপনার হচ্ছে প্লাস পয়েন্ট। আর এইরকম ম্যাথ প্রচুর কমন হচ্ছে ম্যাথ। আপনি উভয় পক্ষকে বর্গ করে দিবেন, সমানের দুই পাশে বর্গ করলে তো কোনো আপত্তি নাই। যে কোনো এক পাশে বর্গ করবেন আর এক পাশে বর্গ করবেন না, এটাতে আপত্তি আছে, কিন্তু দুই পাশে একসাথে আপনি বর্গ করতে পারেন। বর্গ যদি করে দেন তাহলে এই পাশে হচ্ছে এ স্কোয়ার, এ মাইনাস বি এর সূত্র, এটাকে কিন্তু বি আকারে কম্পেয়ার করতে পারেন। এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই পাশে 3কে স্কোয়ার করলে 9। দেখেন এ আর এ কেটে যাচ্ছে, 1 থাকতেছে শুধু। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 9। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, যেহেতু এই দুইটা চাচ্ছে তাহলে মাইনাস 2টাকে ওই পাশে পাঠায় দিবেন, হয়ে গেল কত? হয়ে গেল হচ্ছে 9 আর 2 এ 11। এটাই হচ্ছে আনসার। এবার আপনি পুরো জিনিসটা জানলেন
সব জায়গায় দেখবেন শর্টকাট শেখাবে কি শর্টকাট? সেটা হচ্ছে a মাইনাস 1/a অথবা x মাইনাস 1/x, যে কোনোটা, এটা ইকুয়াল যদি n হয়, তার মানে প্রশ্নে এও থাকতে পারে চলক, তো এও থাকতে পারে চলক, এক্সও থাকতে পারে চলক, বিও থাকতে পারে চলক, ওয়াইও থাকতে পারে। তো এই যে x আর 1/x এই আকারে যদি থাকে, এটার ভ্যালু যদি n হয়, আর আমাকে প্রশ্নে তাহলে a স্কোয়ার প্লাস 1/a² অথবা এইটা থাকলে x স্কোয়ার প্লাস 1/x², এদের ভ্যালু যদি বের করতে বলে, তাহলে ডান পাশে যে nটা দেওয়া আছে, এই n এর উপর স্কোয়ার হবে এবং প্লাস হচ্ছে আমার কি হবে, 2 হবে। তাহলে n স্কোয়ার প্লাস 2। তখন আপনি যখন এই যে কেন n স্কোয়ার প্লাস 2, কারণ সূত্র ফেললে এই পাশে -2ab আর ab a ইন্টু 1/a কেটে যাচ্ছে, শুধু -2 থাকতেছে, এই -2 ডান পাশে গেলে +2 হয়ে যাচ্ছে। আর এই যে প্রথমে যেহেতু একবার বর্গ করতে হবে, তাহলে এই পাশে 3 কে আমি n ধরে নিলে, তাহলে 3 এর উপর স্কোয়ার করেছি, এই জন্য যেটা আছে এটা দিয়ে n ছিল, n কে আগে স্কোয়ার করে নিব। আর এই যে বাম পাশে যে মাইনাস থেকে -2ab আর a b এর ভ্যালু 1/a, a আর 1/a কেটে গেছে, শুধু 2 আছে, এই 2টা ওই পাশে গেলে +2 হয়ে যাচ্ছে। তখন চমকপ্রদ ক্লাস করার জন্য আমরা বলতে পারি যে হচ্ছে n স্কোয়ার প্লাস 2, n a মাইনাস 1/a অথবা x মাইনাস 1/x ইকুয়াল n হলে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল n স্কোয়ার প্লাস 2। কিন্তু আপনি এইটা খুব বেশি দিন সাস্টেইন করবে না যদি না আপনি মেন জিনিসটা জানেন, আর মেন জিনিসটা তো কঠিন না। এবারে আমার যদি এখানে a মাইনাস 1/a না থেকে যদি এরকম থাকতো a প্লাস 1/a ইকুয়াল যদি 3 হতো, এবং হলে আমাকে বলছে a স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল হোয়াট, তার মানে সেম জিনিস, শুধুমাত্র এখানে আগে মাইনাস ছিল এবার প্লাস। এবার তাহলে কি হবে, আপনি যদি এবার বর্গ করে দেন, এবার যদি উভয় পক্ষকে বর্গ করেন, a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল তাহলে 3 স্কোয়ার, এবার a স্কোয়ার প্লাস, এবার কিন্তু প্লাস আছে, তাহলে 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a² ইকুয়াল এই পাশে 9, তাহলে a কেটে গেল। এবার দেখেন a স্কোয়ার প্লাস 1/a², যেহেতু ভ্যালু বের করতে বলছে, তাহলে 2 তো রাখা যাবে না, 2 কে ওই পাশে নিয়ে যাই, এই পাশে +2 আছে, ওই পাশে গেলে -2 হয়ে যাবে, তাহলে 7 হবে আনসার। তাহলে এখানে যখন মাইনাস আছে তখন সূত্রের -2ab, -2টা ওই পাশে গেলে +2 হয়ে যাচ্ছে, আর যখন এখানে প্লাস আছে তখন 2টা ওই পাশে যে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 9 থেকে এই পাশে -2 হয়ে যাচ্ছে, 9 -2 হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা কি করতে পারি, এখন আপনাদেরকে আর একটা চমকপ্রদ বলতে পারি, যেভাবে বলে আর কি, যে x প্লাস 1/x ইকুয়াল যদি n হয়, যদি, তাহলে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল হবে n স্কোয়ার মাইনাস 2। এখানে যদি প্লাস হয় তাহলে n স্কোয়ার মাইনাস 2, আর যদি এখানে মাইনাস হয় তাহলে হচ্ছে আমার n স্কোয়ার প্লাস 2। তো আমি বলবো যে এইটা আপনার শিখতে দোষ নাই, আপনি এটা শিখেন, কিন্তু আপনার মেন জিনিসটা কই থেকে আসছেন, পরীক্ষার হলে যদি +2 না -2 যদি কনফিউশন লেগে যায়, আপনার জন্য 10 সেকেন্ডের মধ্যে মেন নিয়মে আবার আনসারটা বের করে ফেলতে পারেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ম্যাথটা করেন। এখানে কিন্তু x⁴ বলা আছে, x⁴ বলা আছে, তাহলে একে যদি একবার স্কোয়ার করেন তাহলে x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল হবে কি, মাইনাস আছে, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 6 কিন্তু হবে আনসার। x স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল কিন্তু 6। এখন একে যদি আবার স্কোয়ার করেন তাহলে এই পাশে কিন্তু এবার প্লাস আছে, তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল হবে আমার কি 6 6 36 -2, আনসার হবে 34। বলেন, অনেকেই বুঝতে পারেন না, আমি জানি অনেকেই বুঝতে পারেন নাই, খুব যারা একটু প্রখর তারা বুঝতে পারবেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন নাই, তাদের জন্য বলবো যে আপনারা 2 বার বর্গ করেন, তারপরে আপনারা এটা বুঝতে পারবেন কিভাবে। প্রথমে যদি এই পাশে যদি বর্গ করেন, x মাইনাস 1/x হোল স্কোয়ার 2 এর উপর স্কোয়ার করেন, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x², 2 দুগুণে হয়ে গেল 4। এবার x আর x তো কেটে যাবে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², এই -2টা ওই পাশে গেলে 4 + 2, তাহলে 6, বুঝতেই পারতেছেন। এবার x² প্লাস 1/x², আবার উভয় পক্ষকে আপনি বর্গ করে দেন। আবার উভয় পক্ষে যদি আপনি বর্গ করে দেন তাহলে কি হবে, x² বর্গ করলে x⁴ প্লাস সূত্র 2 × x² × 1/x², আবার a + b² এর সূত্রই, এইটাকে a ধরেন আর 1/x² বি ধরেন, প্লাস 1/x² যদি আবার স্কোয়ার করেন 1/x⁴, 6 6 হয়ে গেল 36। তাহলে x² কেটে গেল, আমার তো লাগবে x⁴ আর 1/x⁴, তাহলে x4 প্লাস 1/x4 ইকুয়াল, এই দুইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 36 থেকে 2 বিয়োগ করে দিলে হয় হচ্ছে আমার 34। ইয়াস, বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তার মানে তাদের মনোযোগ পুরাটা রয়েছে এবং আপনাদেরকে নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। কিন্তু যারা বুঝতে পারেননি তারা হচ্ছে মনোযোগের কমতি রয়েছে, ঠিকমতো আসলে করছেন না। এবারে যদি এই ম্যাথটা হচ্ছে আপনারা করতে যান, যে এর আগে x - 1/x এরই ভ্যালু দেওয়া ছিল, স্কোয়ারের ভ্যালু হচ্ছে বের করতে বলতো, আর এবারে যেটা বলতেছে, এবারে x² এর ভ্যালুই দেওয়া আছে, x - 1/x এর ভ্যালু বের করতে বলতেছে। কোনো সমস্যা নাই, আমি তো বারবারই বলতেছি যে এটা a ধরে নেন আর এটাকে b ধরে নেন, তার মানে অ্যাকচুয়ালি কি a - b এর ভ্যালু বের করতে বলছে, আর ভ্যালু দেওয়া আছে কার, a² প্লাস b² এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আপনি সুন্দর মতো a - b² এর সূত্র ফেলে দেন। a - b² এর সূত্র কি বলেন, a - b² এর সূত্র হচ্ছে x² - 2ab প্লাস b²। তাহলে x² x - 1/x² এর সূত্র কি হবে, x² - 2 × x × 1/x প্লাস 1/x², x - 1/x এর হোল স্কয়ারের সূত্র। x² 1/x² এক জায়গায় নিয়ে আসেন, কেন, কারণ এই দুইটার ভ্যালু দেওয়া আছে, মাইনাস x আর x তো কাটা -2, তাহলে এটার ভ্যালু দেওয়া আছে কত, 38। 38 থেকে 2 বিয়োগ করে দিলে 36 হচ্ছে আনসার। 36 হচ্ছে আনসার। এখন 36 কি আমার ফাইনাল আনসার না, আমার তো হোল স্কয়ারে ভ্যালু বের হইছে, কিন্তু আমার এখানে তো হোল স্কয়ার নাই, x - 1/x, তাহলে x - 1/x ইকুয়াল কত হবে, √36, তার মানে ±6। আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস, ক্লিয়ার না? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, এইটা আপনারা আনসার বের করবেন দ্রুত, সময় খুবই কম, এইটা এখন আপনারা আনসার বের করে ফেলেন। এইটার আনসার বের করেন। এখানেও কিন্তু শর্টকাট আছে, প্রত্যেকটা জায়গায় শর্টকাট আছে, কিন্তু শর্টকাটগুলো আপনার ব্রেনে কাজ করুক, নিজেই বুঝতে পারো আচ্ছা এখানে তো একটা শর্টকাট আছে, এটা তো ক্লাসে শেখানো হয় নাই। এইটা বরং ভালো, আমি ক্লাসে শর্টকাট শেখাইছি কিন্তু আপনারা মেন জিনিসটা পারেন না, শর্টকাট 2 দিন পরে ভুলে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটা শর্টকাট আছে। এই যে প্রিভিয়াস যে ম্যাথটা করে আসলেন, এখানে একটা শর্টকাট আছে, কারণ এইরকম প্রবলেম প্রচুর আসে। শর্টকাটটা হচ্ছে কি, এই যে প্লাস 1/x² প্লাস 1/x² এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, মাইনাসের ভ্যালু বের করতে বলবে, তখন এখান থেকে 2 বিয়োগ করে দিয়ে রুট করে দিলেই হয়ে যায়। তাহলে 2 বিয়োগ করলে 36, রুট করে দিলে আনসার হবে 6। এই যে এটা কত, 51, 51 থেকে 2 বিয়োগ করলে 49, একে রুট করে দিলে হয় হচ্ছে 7, ±7 হচ্ছে আনসার। বুঝতে পারছেন? কিন্তু এইটা আপনার ভিতরে আসুক, যেখানে তো একটা শর্টকাট আছে। হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি অথবা বুঝাইতে পারতেছি না, আপনারা বলতে পারবেন। ঠিক আছে, তবে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বেসিকটা ভেতরে গেঁথে দেওয়া, যেন আপনারা ম্যাথ একবার শিখবেন আর এক্সাম দিয়ে বারবার হচ্ছে আপনারা কি করে নেবেন এটা মাথায় রাখবেন, নট বারবার 2 মাস পরে ম্যাথ পুরাটা ভুলে যান, আবার রিভাইজ দিতে হবে, না হলে ভুলে যান। ছোটবেলায় যারা ভালো করে ম্যাথ পারতো আপনারা নিজেরাই জানেন, আপনারা নিজেরাই সায়েন্সের স্টুডেন্টকে বলেন যে তোমাদেরকে তো ম্যাথ শেখা লাগে না, তোমরা সব ম্যাথ পারো। ওরা কি ম্যাথ মুখস্থ করছে? ওদের কি ম্যাথ মুখস্থ করে 2 দিন 6 মাস পর পর কি তারা ম্যাথ মুখস্থ করছে? তারপরেও কেন যারা দেখবেন যে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে তারা ম্যাথ কেন পারে?
কারণ ম্যাথটা তারা বুঝে বুঝে করছে ছোটবেলায়। তো আপনি এখন এগুলো তো ছোটবেলার ম্যাথ, আপনার তো বড় বড় ইঞ্জিনিয়ারিং ম্যাথ মুখস্থ করার দরকার নাই বা করতে হচ্ছে না। ম্যাথটা বুঝে করেন, দেখবেন যে সবকিছু আপনার মনে থাকবে। আপনি 1 বছর ম্যাথ প্র্যাকটিস না করলেও আপনি পারবেন, যদি আপনি শেখার মতো শেখেন। এই যে কত যোগ করলে পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ কারা ভাই? এই যে 4, তারপরে 9, তারপরে 16, যাদেরকে আপনি বর্গমূল বের করতে পারেন। রাশির ক্ষেত্রে পূর্ণবর্গ যখন আমাদের আসবে, এই যে সূত্র যে দুইটা আছে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারতেছি। যে সকল সংখ্যাগুলোকে স্কোয়ার আকারে লেখা যায় তারা পূর্ণবর্গ, যেমন 9 কে 3 এর উপর স্কোয়ার আকারে লেখা যায়, 16 কে 4 এর উপর স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে ডান পাশের যে বড় যে রাশিটা রয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু পূর্ণবর্গ রাশি। কেন পূর্ণবর্গ রাশি? কারণ একে আমি a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারতেছি। যাদেরকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারবো তারা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বা যে যদি সেটা রাশি হয় তারা হচ্ছে পূর্ণবর্গ রাশি। এখন আমাকে বলছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, আপনার মাথাতেই আনতে হবে হয় a প্লাস বি অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই রাশিটা পূর্ণবর্গ কারণ একে আপনি স্কোয়ার আকারে লিখতে পারেন, হোল স্কোয়ার আকারে লিখতে পারেন। তো আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমি আপনাকে ক্লাসেই বলে দিলাম যে এই দুইটা সূত্রের মধ্যেই পড়বে, আপনাকে ফরমেশনের মধ্যে নিয়ে আসতে হবে। এবারে আসেন, প্রশ্নে দেওয়া আছে এইটা, প্রশ্নে দেওয়া আছে কি 4x স্কোয়ার মাইনাস 20x। এখন মাইনাস আছে, দেখেন তো মাইনাস 20x কোন সূত্র পড়বে? অবশ্যই a মাইনাস বি, প্লাস বি এতে কোনোটা মাইনাস নাই, তাহলে অবশ্যই এইটাতে পড়বে। এবার 4x কে হোল স্কোয়ার আকারে লিখতে হবে, তাহলে 4x কে 2x হোল স্কোয়ার আকারে লিখতে পারি, 4x স্কোয়ারকে। আচ্ছা ভালো কথা। ইন্টু যেহেতু 20x, একে আমি তাহলে মাঝের দুইটার আকারে মাইনাস মাইনাস 2 ইন্টু কার উপর স্কোয়ার দিচ্ছি 2 ইন্টু 2x। তাহলে 2 ইন্টু 2x দিলে আমাদের 2 দুগুণে 4x হয়, কিন্তু এখানে আছে 20x। 4x কে আপনি 20x বানাইতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি 4x কে 5 দিয়ে গুণ করলে 20x হয়। তাহলে ইনটু আপনি কি করে দেন 5 দেন। এখন 5 যে দিলেন কই থেকে দিলেন? এটাকে সূত্র ফেলতেছেন কিন্তু আপনি, তাহলে অবশ্যই সূত্রে প্লাস 5 এর উপর হোল স্কয়ার থাকতে হবে। যদি 5 এর উপর হোল স্কয়ার থাকতো তাহলে আমরা লিখতাম 2x মাইনাস 5 হোল স্কয়ার। কিন্তু আমার তো এটা নাই, আমার তো এই 5 স্কয়ারটা নাই। তো 5 স্কয়ার নাই জন্যই আপনাকে বলছে যে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আপনি 5x স্কয়ার, 5 এর উপর স্কয়ার, 5 স্কয়ার মানে 25 যদি যোগ করেন তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমার 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 25 এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ রাশি, কিন্তু আমার এই সংখ্যার এই অংশটুকু দিয়ে বলতেছে কত যোগ করা লাগবে, যোগ করা লাগবে 25। কিভাবে বের করব? আমি এই সূত্রে অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার আর মাইনাস 2ab এই পার্টটুকু দেওয়া আছে, বি স্কয়ারের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমি তো বের করতে পারবোই, কারণ কি বের করতে পারবো এই কারণে যে আমার a স্কয়ারের আমি ভ্যালু পাচ্ছি, a 2 এর সাথে a আমি গুণ করে দিলাম, সরি 2 এর সাথে a আমি গুণ করে দিলাম। তো 2 এর সাথে a গুণ করে দিয়ে আমার 2ab মিলতে যত লাগবে ওইটাই b। তাহলে 2 এর সাথে a গুণ করে দিলে 2 দুগুণে 4x হচ্ছে, কিন্তু আমার তো লাগবে 20x। তার মানে এই যে 20x কে আমি যে গুণটা হইল 4x দিয়ে ভাগ করে দিলেই পাওয়া যাচ্ছে যেটা, সেটাই হচ্ছে b এর ভ্যালু। এবারে আপনারা হচ্ছে এইটা তাহলে করে ফেলেন, যে বলতেছে y এর মান কত হলে এইটা হচ্ছে একটি পূর্ণবর্গ রাশি হবে। আবার মাইনাস আছে, তাহলে আমরা জানি যে অবশ্যই দুইটাই সূত্র a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। এটাকে স্কয়ারে করলে হোল স্কয়ার আকারে করলে কত 4x হোল স্কয়ার, এটা 5 এর উপর স্কয়ার। তাহলে মাইনাস কি, এটা a এটা b, তাহলে মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে দেখেন তো 5 দুগুণে 10, 4 10 40x, মাইনাস এখানে 40x, এখন এখানে আছে মাইনাস এক্স ওয়াই। তাহলে y এর ভ্যালু কত হইতে হবে? y এর ভ্যালু অবশ্যই হইতে হবে 40। y এর ভ্যালু কত হইতে হবে? 40। এইভাবে আপনারা বের করতে
হবে। আমাকে এবার সবাই 10 সেকেন্ড সময়ের মধ্যে একটু লিখে জানান যে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি যে এই যে বীজগাণিতিক রাশির যে বর্গের সূত্রগুলা আবার ঘন সেম আমরা কিভাবে শিখব এইটার প্যাটার্নটা আপনি ধরতে পেরেছেন কিনা। এবং আমার কিন্তু মেসেজ একদম ক্লিয়ার যে আপনি একবার ভালো করে শিখবেন এবং শেখার মতো করে শেখার পরে প্র্যাকটিস করবেন। এটা আপনার আজীবন মনে থাকবে, কারণ কি ভুলার অপশন নাই। আপনি তো সূত্র তৈরি করা জানেন, সূত্র ভুলে গেছেন, সূত্র বের করে নিতে পারবেন। একটু সবাই জানান। ওকে, তাহলে এখন কিউবের সূত্রগুলা যদি এ প্লাস বি কিউব মানে তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তিনটে এ প্লাস বি কিউব মানে, তাহলে এই দুইটা গুণ করলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি। এখন এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি। আচ্ছা, এবার আমরা এটা দিয়ে এ দিয়ে সবাইকে গুণ করি, এ দিয়ে যদি এ স্কোয়ারকে করি এ কিউব, এ দিয়ে যদি টু এ বিকে করি টু এ স্কোয়ার বি, এ দিয়ে যদি বি স্কোয়ারকে করি তাহলে এ বি স্কোয়ার। এবার বি দিয়ে যদি এ স্কোয়ারকে করি তাহলে এ স্কোয়ার বি, আবার বি দিয়ে যদি টু এ বিকে করি তাহলে টু এ বি স্কোয়ার, বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে বি কিউব। কি কি থাকতেছে এ কিউব, টু এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, তাহলে থাকতেছে থ্রি এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার, আর এই যে বি কিউব, এইটাই কিন্তু এ প্লাস বি কিউবের সূত্র আকারে ছোটবেলায় শিখেছি। এই যে আমাদের এইটা। এখন এই যে সূত্রটা যে শিখলাম, এখানে যদি আমরা এ কিউব আর এই যে প্লাস বি কিউবটাকে সামনে নিয়ে আসেন, এবার থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার এক জায়গায় করেন, এ কিউব প্লাস বি কিউব থ্রি এ বি সব জায়গাতে থ্রি আছে থ্রি আছে, এ আছে এ আছে, বি আছে বি আছে, তাহলে থ্রি এ বি কমন নেন। এখানে দেখেন একটা এ স্কোয়ার ছিল, তার মানে দুইটা এ আছে, একটা এ থাকলো। এখানে বি স্কোয়ার, তার মানে দুইটা বি আছে, একটা বি আছে। এই যে নতুন আর একটা সূত্র তৈরি হচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি আমি রেখে দেই, এ কিউব প্লাস বি কিউব যদি রেখে দেই, তাহলে পুরো এই জিনিসটাই পাশে চলে আসবে। তার মানে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি। দেখেন সূত্র তৈরি হয়ে গেছে। এই যে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে অনুরূপভাবে আমরা এ মাইনাস বি কিউবের সূত্র বের করতে পারি, আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বের করে ফেলতে পারি, এ মাইনাস বি প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। প্রত্যেকটা সূত্রগুলো আপনাদেরকে বের করতে হবে, বাসাতে প্রত্যেকটা সূত্রগুলো আপনাদেরকে বের করতে হবে। এখন যখন সূত্র আমাদের কাছে তো আছে, এখন হচ্ছে আমাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে। সবগুলো সূত্র যখন আপনার হয়ে গেছে তখন আপনি অ্যাপ্লাই করেন। এরপরে দেখবেন যে সূত্রগুলো সব আপনার মাথায় মুখস্থ আকারে সেট আছে, কিন্তু কোনো সময় সূত্র বের করা ছাড়া, সূত্র বের করা তো আহামরি কোনো কঠিন কিছুই না, আপনি করতে যাবেন না, তখন কিন্তু আপনার কাছে সব কঠিন লাগবে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এক্স ওয়াই, দেখেন তো প্লাসের ভ্যালু দেওয়া আছে এক্স কিউব আর ওয়াই কিউবের ভ্যালু বের করতে বলছে। তাহলে এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কি হবে এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখেন তো কোন সূত্র অ্যাপ্লাই করে, এই যে এ কিউব প্লাস বি কিউব, এই যে এই সূত্রটাই অ্যাপ্লাই করে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 7 মাইনাস থ্রি এক্স ওয়াই এর ভ্যালু 12 আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 7, 7 7 7 243 মাইনাস 3 12 হচ্ছে 36 আর 7 6 7 42, হাতে আছে 3 7 21 5 252, সরি এখানে হচ্ছে 7 7 7 343 হয়। তাহলে 343 থেকে 1 5 1 9 91 হচ্ছে আমার আনসার, 91 হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের পুরো টেকনিক। দেখেন মাইনাস আছে, তাহলে এটা তো কিছুই না, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স
কিউব। তার মানে এ হচ্ছে ইকুয়াল এক্স আর বি ইকুয়াল হচ্ছে আমার 1/x। ভ্যালু দেওয়া আছে, তাহলে আপনার মাইনাস, তাহলে মাইনাসের সূত্র, কোন সূত্রটা মাইনাসের? এই যে এস কিউ এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল তাহলে কত হবে? এক্স মাইনাস 1/x কিউব, মাইনাস আছে মানে প্লাস 3 ইন্টু এ বি, তাহলে এক্স ইন্টু 1/x, এক্স মাইনাস 1/x। দেখেন এটার ভ্যালু দেওয়া আছে √5, √5 এর উপরে তাহলে কিউব প্লাস এক্স আর এক্স তো কেটে গেছে 3 √5, √5 এর উপরে কিউব মানে কি? √5 গুণন √5 গুণন √5, √5 আর √5 গুণ করলে 5 হয়ে যায়, 5 √5, তাহলে 5 √5 প্লাস 3 √5, 8 √5 হচ্ছে আনসার। 8 √5 হচ্ছে আনসার। এই হচ্ছে পুরো প্রসেস। এইটার আনসার সবাই বের করবেন দ্রুত। সবাই দ্রুততর সময়ের মধ্যে এইটার আনসার হচ্ছে বের করে ফেলবেন। দেখেন, দেখতে আপনার মনে হচ্ছে যে হয়তো কঠিন, কিন্তু কঠিন কিছুই না। এক্স প্লাস 1/x কিউব মানে এক্স কিউব প্লাস 1/x কিউব, এই যে এরকম কিছুই না। এক্স তার মানে এ ইকুয়াল এক্স আর বি ইকুয়াল হচ্ছে 1/x। এ জাতীয় আরো সুবিধা হচ্ছে এক্স আর 1/x গুণ করলে কেটে যাবে। তাহলে এই যে এই পাশে -1/x আছে, এটাকে এই পাশে যদি নিয়ে আসেন তাহলে দেখেন 1/x প্লাস হয়ে যাবে ইকুয়াল √3। আগের প্রশ্ন এই প্রশ্ন সেম, শুধুমাত্র এই -x আগের প্রশ্নটাতে এখানে এই -xটা ডান পাশে দিয়ে ধরেন এরকম ভাবে দেওয়া আছে √5 মাইনাস এই পাশে এসে প্লাস 1/x। তো আমাদেরকে 1/x কেও এক সাইডে নিয়ে যাওয়া লাগবে, তাহলে √3। এখন x কিউব প্লাস 1/x কিউব প্লাস যেহেতু আছে, প্লাস থাকা মানে কি এই পাশেও প্লাস x প্লাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x, x প্লাস 1/x, তার মানে a কিউব প্লাস b কিউব এর সূত্র। 3 এর উপরে সরি √3, √3 এর উপরে তাহলে কিউব মাইনাস 3 x x তো কাটা √3, তাহলে 3 √3 মাইনাস 3 √3 ইকুয়াল হচ্ছে 0। 0 হচ্ছে আমার আনসার। ইয়েস, ঘ নাম্বার, ইয়েস ঘ নাম্বার। যারা পেরেছেন খুবই ভালো। আমাদের আজকের দিনের কিন্তু লাস্ট প্রশ্নটা, আমি চাইবো আপনারা সবাই এটার আনসার করবেন, সবাই এবং সঠিক আনসার করতে পারবেন। দেখতে কঠিন মনে হলেও কিন্তু এটা কঠিন না, দেখতে কঠিন মনে হলেও কিন্তু এটা কঠিন না। আগে আমি আপনাদেরকে একটা সূত্র, এই সূত্রটা তৈরি করা দেখাই নাই, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি কিউব মাইনাস 3ab a প্লাস বি, এই সূত্র দেখছেন না? এই সূত্র থেকে দেখেন এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি আপনি কমন নিতে পারেন। কমন নিলে এখানে a প্লাস বি কিন্তু স্কোয়ার থাকতেছে, তিনটা আছে, একটা নিচ্ছেন তাহলে দুইটা আছে, মাইনাস 3ab। এবার a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। a প্লাস বি দেখেন তো 2ab মাইনাস 3ab থেকে প্লাস 2ab যদি আপনি যোগ করে দেন তাহলে মাইনাস 2ab কিন্তু একটা বেশি আছে, তাহলে থাকলো স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব কেন, কেন এটা বুঝতে পারবেন। এই যে দেখেন এই সূত্রটা কিন্তু এখানে ছিল, এই যে সূত্রটা কিন্তু এখানে ছিল, এই যে মাত্র বের করে দেখালাম। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি সবগুলা সূত্র একটা থেকে আরেকটা সূত্র বের করা একদম ইজি ব্যাপার, এবং প্রত্যেকটা কিন্তু আপনাকে বের করতে হবে। তাহলে এই সূত্রটাই কিন্তু আমরা বের করলাম। এই যে যেটার ভ্যালুটা দেওয়া আছে, এইটা যদি আমরা একটু খেয়াল করি, যেটার ভ্যালুটা দেওয়া আছে এখানে যদি বাম সাইডে লসাগু করে দেন তাহলে এ বি হচ্ছে লসাগু, বি আছে বি দিয়ে ভাগ করলে এ থাকতেছে এ স্কোয়ার, এখানে এ আছে এ দিয়ে ভাগ করলে বি থাকতেছে বি, বি এর সাথে গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল 1।
আর আর যদি গুণ করে দেন কিছু নাই মানে এর নিচে 1 আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কিন্তু থাকতেছে ab। এখন a কিউব প্লাস b কিউবেরই ভ্যালু বের করতে বলছে, a কিউব প্লাস b কিউবেরই ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা করলাম a প্লাস b স্কয়ার আর এই বি স্কয়ারকে একটু সামনে নিয়ে আসলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। দেখেন তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত বের হইছে, ab বের হইছে, তাহলে a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু ab বসাই দিলাম, ab মাইনাস ab, ab থেকে ab বিয়োগ করলে কত হয়, 0 থাকে, 0 এর সাথে কোনো কিছু গুণ থাকা মানে 0, তাহলে গ নাম্বার হচ্ছে আনসার। এখন এই প্রশ্নগুলোকে আপনি যদি কোনোদিন বাসায় না করেন, তখন কিন্তু এই টাইপের আরেকটা কিন্তু পরীক্ষা হলে আপনি দেখলে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যাবেন। ঘাবড়ে যেন না যান তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর সূত্র যেন ভুলে না যান তার জন্য আপনার একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের কানেকশন, তার মানে সবগুলোতে একটা মাদার সূত্র থেকে আসছে, ওই যে প্রতিপাদনগুলো আমার নিজের বাসায় করতে হবে। বাসায় করলে কি হবে, ব্রেনে অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনি ভুলবেন না। ব্রেনে যদি সেভ নাও হয়, এই জাতীয় ম্যাথগুলো যেটা আপনি ভুলে গেছেন সেগুলো তো সবার শেষে করবেন পরীক্ষার হলে। তো যখন আপনি জিকে অংশে দাগাইছেন, ইংরেজি বাংলা দাগাইছেন, দেখবেন স্বাভাবিকভাবে গণিতের একটা গণিতের জন্য অন্তত 1 মিনিট সময় আপনার থাকতেছে, কারণ অন্যগুলো তো পারলে সঠিক আনসার দাগাবেন, না পারলে দাগাবেন না। প্রত্যেকটাতেই দেখবেন 10-15 সেকেন্ডের মধ্যেই সবগুলো হয়ে যায়। সেইভাবে স্বাভাবিকভাবে হচ্ছে আমার পরীক্ষা হলে 40 সেকেন্ড করে সময় থাকে, তো আপনার বাংলা অংশ, তারপরে জিকের অংশ, তারপরে ইংরেজি অংশ সময় বাঁচবে, ম্যাথের অংশের জন্য একটার জন্য অন্তত 1 মিনিট করে সময় পেয়ে যাবেন। তখন সূত্র ভুলে গেলেও সূত্রের তৈরি হওয়ার প্রসেসটা জানা থাকলে আপনি ম্যাথ করে দিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে আমার মেসেজ ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নিয়মিত পরীক্ষাগুলো দিবেন এবং পরবর্তী ক্লাসগুলো সবগুলো ক্লাস যারা নোট করছেন না অন্তত নোট করার প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।